আজ আমি আপনাদের এমন এক মানুষের কথা বলবো যার জীবন ছিল সম্পূর্ণ সাধারণ। একটা মানুষ যাদের মতোই, যিনি দিনে দিনে জীবিকা নির্বাহ করতেন, হতাশা আর যন্ত্রণায় ডুবে থাকতেন। কিন্তু তার জীবনে এক মুহূর্ত আসে যখন সে ঠিক করলো শুধু কৃষ্ণ নামের জপ শুরু করবে। শুনতে সহজ, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের বাকি গল্প বদলে দেয়। কেননা ওই নাম জপ ছিল তার অন্তরের এক চিৎকার, এক প্রার্থনা, যা এক সময় তার চোখ খুলে দেয়। তার জীবনে তখন নানা সংকট আর অন্ধকার ছিল। দিন শেষে যখন সে একাকী বসত, মনে হতো যেন পৃথিবী তার বিরুদ্ধে। কোনো কাজ হয়ে উঠত না, সুখ ছিল অজানা, হতাশা ছিল তার সঙ্গী। তবুও সেই কৃষ্ণ নাম তার অন্তরে এক আলো জ্বালাতে থাকে, এক আলো যেটা তাকে পথ দেখায়, তাকে টানে সামনে। এই নাম জপ তার জন্য শুধু শব্দ ছিল না, এক ধরনের আশার মন্ত্র ছিল, যা তাকে তার বেদনায় দাঁড় করিয়ে দেয়। আশ্চর্যের কথা হলো, প্রতিদিন নাম জপের সাথে তার জীবনে শুরু হয় পরিবর্তন। সে দেখলো অজানা পথ থেকে এসেছে সাহায্যের হাত, বন্ধ দরজা খুলে গেল, অভাব থেকে মিলল সমাধান। এই গল্প শুধু তারই নয়, এমন অনেকের যারা বিশ্বাসের শক্তিতে জীবন বদলেছে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেই ঘটনার প্রতিটি খুঁটিনাটি, যা প্রমাণ করে কৃষ্ণ নামের জপে আছে অসীম শক্তি, যা জীবন বদলে দিতে পারে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্প আপনার জীবনের জন্য নতুন দিশার আলো হতে পারে। প্রিয় দর্শকগণ, আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আমি জানি আজকের এই ব্যস্ত জীবনের মাঝে আপনাদের মূল্যবান সময় দিতে আসাটা সহজ নয়। সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনি এই মুহূর্তগুলো আমার সঙ্গে কাটাতে রাজি হয়েছেন। এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটা সেই বিশ্বাসের কথা যেটা এক সাধারণ মানুষের জীবনকে আলোয় পরিণত করেছে। আমি এখানে আপনাদের কাছে আমার পুরো হৃদয় উজাড় করব। আমার জানা যতটুকু সত্য ও গভীরতা আছে, সব আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমি চাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে লুকিয়ে আছে এমন এক অনুপ্রেরণা যা হয়তো আপনার জীবনের অন্ধকারকে আলোয় ভরিয়ে দিতে পারে। তাই আসুন, ধৈর্য ধরে আমার সঙ্গে থাকুন। আমরা একসাথে এগিয়ে যাব সেই যাত্রায় যেখানে নাম জপের অদ্ভুত শক্তি বদলে দিয়েছে একটি সাধারণ মানুষের জীবন। আপনাদের ধৈর্যের জন্য অগাধ কৃতজ্ঞতা জানিয়ে চলুন শুরু করি। বন্ধুরা, আর সময় নষ্ট না করে সরাসরি মূল বিষয়ের কথা বলা যাক। ভোরবেলা, গোটা গ্রাম তখন গভীর নিদ্রায় ডুবে আছে। পূর্ব দিগন্তে সূর্যটা যেন ধীরে ধীরে ভাঙা আড়ম্বরা, আলোর কিরণগুলো মাটির উপর ছড়িয়ে পড়েছে। মাটির রাস্তায় শিশির জমে আছে, চারিদিকে কুয়াশার চাদর দিয়ে ঢাকা পুরো এলাকা। এই নিস্তব্ধতা এবং মৃদু কুয়াশার মাঝে এক ছায়ামূর্তি হেঁটে যাচ্ছে ধীরে ধীরে। তার পায়ে ছেঁড়া চটি, গায়ে পুরানো মলিন চাদর, চোখে ঘুম নেই, কাঁধে বোঝা নেই, কিন্তু মুখে একরাশ কষ্ট আর অন্তরে এক গভীর বিশ্বাস। সে গ্রামের এক কোনায় নদীর ধারে একটা পুরানো বটগাছের নিচে এসে বসে পড়ে। চারপাশ শুনশান, শুধু পাখির ডাক আর পাতার মৃদু শব্দ। সে চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাস নেয়। তারপর তার ঠোঁট নড়ে ওঠে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তার কণ্ঠে নেই কোনো দাবি, নেই কোনো অভিমান, শুধু একটা নির্ভেজাল ডাকে ভরপুর সেই উচ্চারণ, যেন বলছে, তুমি আছো, জানি, দেখো আমায়, বোঝো আমায়, আমি শুধু তোমাকেই চাই। তার নাম কেউ জানে না। গ্রামের লোকেরা তাকে পাগল বলে ডাকে। ও তো পাগল, ভোরবেলা নদীর ধারে বসে ঠাকুর ঠাকুর করে বলে তারা। কিন্তু কেউ জানে না এই নাম জপের শুরু থেকে তার জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটতে থাকে। একদিন পেট থেকে খাবারও জোটেনি তার, কিন্তু পরদিন এক অচেনা পথচারী এসে তার হাতে খাবার দিয়ে গেল। একদিন সে এক বন্ধ দরজার সামনে বসে হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু পরদিন সেই দরজাটি নিজেই খুলে গেল। এইসব ঘটনা যেন কোনো অলৌকিক শক্তির প্রমাণ। কিছুদিন আগে পর্যন্ত সে হতাশ, নিঃস্ব এবং একাকী ছিল, কিন্তু প্রতিদিনের সেই নাম জপ তাকে ধীরে ধীরে নতুন করে গড়ে তুলল। তার মনে জেগে উঠল এক নতুন আশার আলো, যা তাকে কঠিন সময়ে ধৈর্য ধরতে শিখিয়েছে, জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে সামলাতে শিখিয়েছে। তার জীবনের এই পরিবর্তন শুধু তার জন্য নয়, এমন অনেক মানুষের জন্য পথ দেখিয়েছে যারা বিশ্বাসের শক্তিতে মেনে চলেছে। কৃষ্ণ নামের জপ শুধু একটি শব্দ নয়, এটি এক অসীম শক্তি যা জীবনের আশ্চর্য পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শেখা উচিত যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে ছোট্ট বিশ্বাস এবং ধৈর্য আমাদের জীবনে আলো এনে দিতে পারে। আপনারা যদি এই গল্প থেকে কিছু শিখতে পারেন, তবে আমি আমার কাজ সম্পন্ন মনে করব। তাই আজ থেকে আপনি যদি কৃষ্ণ নামের জপ শুরু করেন, হয়তো একদিন আপনার জীবনে এমনই এক আলো দেখা দেবে যা হয়তো কল্পনা করতে পারছেন না। চলুন বিশ্বাসের এই যাত্রায় একসাথে এগিয়ে যাই। বন্ধুরা,
এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি। যে কৃষ্ণের নাম জপ করে সে কখনো নিঃস্ব হয় না, কারণ কৃষ্ণ নিজেই তার সহায়। জীবন যখন কঠিনতম পর্যায়ে আসে তখনই কৃষ্ণের কৃপা সবচেয়ে বেশি থাকে। হারার ভয় না, হারিয়ে যাওয়ার ভয়, যেখানে কৃষ্ণকে ভুলে যাওয়া। কষ্ট যতই বড় হোক, কৃষ্ণের স্মৃতি হৃদয়ে অজস্র শক্তি। যিনি কৃষ্ণকে ডাকে তিনি কখনো একা থাকেন না, তার পাশে থাকে এক অনন্ত প্রেম। যখন জীবন গুমরাহ লাগে তখন কৃষ্ণের নামে আবার বিশ্বাসের আলো জ্বলে। হারানো পথ খুঁজে পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো কৃষ্ণের নাম স্মরণ করা। জীবন যখন একগাদা ধূসর মেঘ, তখন কৃষ্ণের নাম ঝলমল সূর্য হয়ে ওঠে। শুধু নাম বললেই নয়, হৃদয়ে বিশ্বাস রাখতে হয়, তাহলেই কৃষ্ণের আশীর্বাদ আসে। যিনি কৃষ্ণকে মনে করে তার জীবনে আসে আশার নতুন সুর। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কৃষ্ণডলি। আপনারা যে ভালোবাসা ও সাপোর্ট দিবেন তাতে আমি আরও নতুন কৃষ্ণ সম্পর্কিত ভিডিও নিয়ে আসতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন, যেন সবাই কৃষ্ণের আশীর্বাদ পেতে পারে। মনে রাখবেন, কৃষ্ণডলি শুধু আমার চ্যানেল নয়, এটা আপনাদের চ্যানেল। তাই নিচে কমেন্টে জানাতে পারেন কৃষ্ণ সম্পর্কিত কী ধরনের ভিডিও দেখতে চান। আমি আপনার চাওয়া সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আপনি আমার চ্যানেল থেকে দূরে থাকলেও ভুলবেন না, কৃষ্ণ আপনার দরজায় এসে উপস্থিত হচ্ছেন। তার কৃপায় আপনার জীবন হবে শান্তিময় ও সমৃদ্ধ। সবাইকে আমার আন্তরিক শুভকামনা রইল। ঐশ্বরিক ছায়ায় আপনার জীবন হোক সুন্দর ও আলোকিত। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণডলির সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।